দেশের ব্যাংক খাতের অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে গবেষণা সংস্থা সিপিডির আলোচনায় তারা বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে। এই খাতের উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুপারিশ করেছেন বক্তারা। তবে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মনে করেন, দেশের অর্থনীতি নিয়ে মানুষ চিন্তিত হলেও এখনো শঙ্কিত নয়। নাজিব বেগের রিপোর্ট। দেশের ব্যাংক খাতে নানামুখী সংকট, এর পেছনের কারণ ও চ্যালেঞ্জ উঠে আসে সেন্টার ফর ডায়ালগ সিপিডির গোলটেবিল আলোচনায়। সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা রাখে তারা কি আসলে পাচ্ছে? আলোচকরা বলেন, খেলাফি ঋণের পাশাপাশি এ খাতে বড় ধরনের দুর্নীতি বেড়েছে। দুর্বল ব্যাংকের সাথে ভালো ব্যাংকের একত্রীকরণ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। বাংলাদেশ ব্যাংক যে রোডম্যাপ যেটা দিয়েছেন খুবই ভালো, কিন্তু সেই রোডম্যাপ বাস্তবায়ন যদি তাদের করতে হয় তাহলে কিন্তু তাদের নিজেদের স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে সক্ষমতা সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। আলোচনায় বাংলাদেশ ব্যাংকের কড়া সমালোচনা করেন প্রতিষ্ঠানের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক এত ভালো করছে, সবকিছু করতে গিয়ে লোকের 12টা বাজতেছে আর কি। ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, কালকে এটা পরশুদিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা। তার মানে কি পলিসির মেকিং ডিসিশন, পলিসি এত রং। 2-3 বছর আগে দেখেছি আমরা ফরেন রিজার্ভে চাপ পড়ছে, 82-র মধ্যে রেখে দিলেন, $12 বিলিয়ন খরচ করে ফেললেন কিসের জন্য? আলোচকরা বলেন, কাগজে কলমে খেলাফি ঋণের পরিমাণ 1,45,000 কোটি টাকা হলেও এর প্রকৃত অঙ্ক অনেক বেশি। $1 লাখের দাম বেড়ে যাওয়া কাম্য নয় বলে মন্তব্য করেন সংসদের বিরোধী দলীয় উপনেতা। বাংলাদেশ ব্যাংক এতদিন 84 ওনারা রেখে দিলেন, ওনাদের তো কিছু এসে যায় না। আজকে 85 থেকে আপনি 110-এ যখন আপনি দিলেন আস্তে আস্তে করে, হু হ্যাড টু ফেস ইট? দিস বিজনেসম্যান যাদেরকে আমরা রাতারাতি গালাগালি করি, এই বিজনেসম্যানরা ফেস করতে হয়েছে। 85-এর জায়গায় তারা 110 টাকা করে তার ফরেন এক্সচেঞ্জ দিতে হচ্ছে হঠাৎ করে। আমাকে যদি এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি করতেন, আই উড হ্যাভ অ্যাডজাস্টেড। হাউ ক্যান আই অ্যাডজাস্ট? নতুন করে কোনো ব্যাংকের লাইসেন্স দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। নতুন লাইসেন্স দেওয়ার ব্যাপারে আমি মনে করি সরকারকে সাবধান হতে হবে। আই ডোন্ট বিলিভ যে আমরা স্টপ করি বাই অর্ডার, যার দেবো না। মার্কেটের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই দিতে হবে। এই জন্য একটা প্রপার প্রসিজিওর, নট নির্বাহী প্রসিজিওর, তাড়াহুড়া কোনো দরকার নেই। এইটা না করে নির্বাহী আদেশে দেওয়া যায়, এটা মনে করি যে দেয়ার ক্যান বি এরারস ইন দ্যাট। এটা আমার সাজেশন। ব্যাংক খাতের অবস্থার উন্নতিতে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনেরও সুপারিশ করেন বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।